নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা ডিউটি থেকে শুরু হয়েছে, শুধু এখান থেকে কিন্তু শুরু না, আরও ডিউটি করে তারপর রান্নাঘরে আসলাম। এখন বাজে 6টা। আমি কিন্তু ঘুম থেকে উঠছি সেই 5টার সময়। এর মাঝখানে অনেক কাজবাজ করছি। এখন স্যারকে চা দেব। সকালবেলা তো তার চা না হইলে হয়ই না। রাতের বেলা আমি চুলাটা সুন্দর করে মুছে এভাবে রাখি, যাতে একেবারে ফ্রেশ চুলায় আমি রান্না করতে পারি। চুলার মধ্যে যে তেল চিটচিটে থাকে একদমই ভালো লাগে না, সত্যি বলতেছি। সে চায়ে তো চিনি খায় না, একটুখানি মাঝে মাঝে আদা দিই, আবার আদা দিইও না। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো তার জন্য একটু আদা দিলাম। বিস্কিট খাইতে বারণ করি, কিন্তু ওই যে 2 পিস বিস্কিট না হলে হয়ই না। চিনি খাওয়া বন্ধ করছি, এটাও যদি বন্ধ করি তাহলে তো খেপে যাবে। সকালে রান্নার আয়োজন সাথে সাথে বসিয়ে দিলাম। কুমড়ো ভাজি করব একটুখানি কালি জিরা দিয়ে, আর আটা। রুটিটা আগেই বানিয়ে ফেলছি, কালকে আটা মেখে রাখছিলাম সেটা দিয়েই। আর সকালবেলা সে একটা মাত্র রুটি খায়। যদি বাহিরে খায় তাহলে এই একটা রুটি একটা ডিম খায়। যেহেতু আমি বাহিরে খেতে অত বেশি পছন্দ করি না, তার জন্য অন্তত তাই আমি ঘরেই তৈরি করতে চেষ্টা করি। একটু দুধটাও গরম করে নিতেছি, নতুবা ফেটে যাবে। খাবারটা দিয়ে দিই, তার নাকি দেরি হয়ে যাচ্ছে। এক গাদা কাপড় চোপড় ধুয়ে এবার নিজে স্নান করে আসলাম। এই শাড়িটা পরে নিলাম, এটা কিন্তু একটা নতুন শাড়ি। পুজোর সময় যে কিনছিলাম, আমার তো তখন আর পরা হয় নাই, আর এখন পরি। আমি কিন্তু ওই একটা সময় দেখা যায় একটু বেশি করে শাড়ি কিনি, এরপর আর সারা বছর অত বেশি শাড়ি কেনা তো হয় না। আমাদের তো 12 মাসে 13 পার্বণ থাকে, তো সব পার্বণে তো আর কাপড় চোপড় কেনা যায় না। তাহলে একেতেই নিজে ইনকাম করি না, জামাইয়ের তো মেজাজটা করা হয়ে যাবে। মাকে খেতে দিয়ে দিছি, এবার আমি খাবো। মাকে পাঠাইছি একটু হাঁটার জন্য, উনি তো কোথাও হাঁটে না। করার মধ্যে শুধুমাত্র ওই একটু নিজের স্নানটা নিজে করে আর ঠাকুর পূজাটা দেয়। তো এক জায়গায় থাকতে থাকতে হাত পা বলেন এমনি জড়িয়ে জড়িয়ে যায় না, তার জন্য আমি একটু হাঁটতে পাঠাইছি। তা আমি একটু খেয়ে নিছি, একটা রুটি খেয়ে নিছি। স্যারের জন্য যে 2টো দিছিলাম সে 2টো খায় নাই, একটা রেখে গেছে, সেটা আমি খেয়েছি। আর কালকে বের করে রাখছিলাম ফ্রিজের মধ্যে যে আমি সর তুলে রাখি, সেটা নর্মাল হয়ে গেছে কিছুটা, সম্পূর্ণটা হয় না। একটু ঠান্ডা ঠান্ডা থাকলে ভালো হয়। আমি কিন্তু বিয়ের আগে কোনো দিনই এই সর থেকে ঘি তুলিনি, এসব যা করার মাই করতো। এখানে এসে আমার যে ননাস, উনি আমাকে প্রথমবার একবার দেখাইয়া দিছিল, তারপর থেকে আমি এটা শুরু করছি। তো মানুষ তো প্রত্যেক দিন নতুন কিছু শিখে, তো আমি ওইভাবে নিজে একটু একটু করে এটা সেটা করতে করতে কোনটায় ভালো হয় এভাবে দেখলাম কি, আমি যেভাবে তুলি বাটারটা, এতে না ঘি পরিমাণটা অনেক বেশি হয়। তো প্রথমে করি কি, যতটা থাকে সর, সেই সরটা পুরোটা ব্লেন্ড করে রেখে দিই এক জায়গায় একটু বরফ দিয়ে, তো ওইটা একটু মেল্ট হয়। এরপরে কিছুটা দিয়ে না ব্লেন্ড করি, অনেকখানি বাটার ওঠে জানেন। প্রথমে একটা জলে দিছি, এরপরে অন্য আর একটা ঠান্ডা জলে রেখে দেবো অনেকক্ষণ। তাহলে এটা একটু যখন জমে যাবে, সেটা থেকে অনেকটা পরিমাণে ঘি উঠে। এর আগের বার যখন তুলছিলাম তখন সেই বাটারটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আমার অন্যান্য কাজে ব্যবহার করি। আজকে আর রাখবো না। ব্যাস, মা ডাক সারলো, এদিকে আসো। ওই যে একটু হাঁটতে গেছিলো, 2বার একটু হাঁটছে, কষ্ট হয়ে গেছে রোদ্দুরের মধ্যে, তাই বললো একটু প্রেশারটা মাপো। আমি কিন্তু প্রেশারটা সঙ্গে সঙ্গে মেপে নিলাম। উনি অ্যাকচুয়ালি একেবারে বাচ্চাদের মতো, ওনার শাশুড়ি যখন ছিল তখনও ওনাকে একেবারে এরকম আগলে আগলে রাখছে। আমিও চেষ্টা করি সেভাবে করতে। দেখেন, বাড়িতে আমার যেহেতু অত বেশি লোকজন নাই, আর যে কাজ আমি একটু কষ্ট করলেও আমার কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না ওনাকে দিয়ে কোনো কাজ করাইতে। তাই আমি বললাম ঠিক আছে, এখন একটু রেস্ট নেন, এখন আর কিচ্ছুর দরকার নেই। আমি সব কিছু গুছিয়ে রাখতেছি। এর মধ্যেই না চলে আসছে ডিশের বিল নিতে। আমাদের ঘরে কিন্তু টিভি ওভাবে চলেই না, ওয়াইফাই দিয়ে আমি ইউটিউব চালাই, সারেও চালাই। তারপর ওই যে না থাকলে ভালো লাগে না, অন্য কেউ এসে যখনই বলে একটু এই চ্যানেলটা দেখবো, তখন আর হয় না, না দিলে। আর আমি যেহেতু গোপাল ভাঁড় দেখি কার্টুন, আমার লাগেই। জানেন, এই ছোপাটার সাথে আমরা দুজনেই না যুদ্ধ করি, কারণ আমরা দুজনেই এই বালিশ আর কুশন নিয়ে, সত্যি কথা বলতেছি, অনেক যুদ্ধ করি। তার জন্য এলোমেলো হয়ে যায়। অনেকে ভাবতে পারে বড় মানুষেরা কি এরকম কেন করে, কিন্তু আমরা না করি। যাক, আমি আর আজকে সকালবেলা করতে পারিনি, যেহেতু আমি ওই শরটা নিয়ে যুদ্ধ করলাম, তার জন্য এই মুহূর্তে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। ভাবছিলাম দুপুরে খাওয়ার পরে করব,
কিন্তু ওই যে মায়ের কাজটা করতে এসে না এখানে একটু গুছিয়ে নিচ্ছি যাতে আমার আর ঝামেলা কম হয়। জানেন, যেদিন ঘরটা অগোছালো থাকবে সেদিনই না লোকজন আসবে। ভাবছিলাম যে আজকে একটু এই বিয়ের শীটটা তুলে নতুন একটা পাতবো, কিন্তু না, মনে পড়লো যে অনেকগুলো কাপড় চোপড় ধুইছি, এখন আর কোনোভাবেই সম্ভব না। ওই পাশে মা আমাকে ডাকতেছে, আমায় একটু জল দাও। আমি মাকে একটু জল দিই, এরপর আবার রান্নাঘরে চলে যাব। আজকে দুপুরে রান্না করিনি, দুপুরে রান্নাও আছে। মাকে জল খেয়ে চলে আসছি রান্নাঘরে। আপনারা তো জানেনই আমার 2টা চুলা। এই চুলাটা হচ্ছে নিরামিষের চুলা, টিনের চুলাটা, আর ওই পাশে যে গ্লাসের চুলা ওটা হচ্ছে মাছের। তো 2টাকেই আমাকেই দেখে রাখতে হয়। তো এইটাকে এই বেলা একটু ভালো করে মুছে নিয়েছি। তারপরে না বাটারটা থেকে যতটা পারি আমার মতো করে আমি ঘি উঠিয়ে নেব। তা আমি করি কি, প্রথমে সুন্দর মতো একেবারে কড়াইটা খুব গরম করি, এরপরে চুলার জালটা কমিয়ে দিই, তারপরে এই চেপে চেপে পুরো জলটা ফেলে বাটারগুলো দিয়ে দিই। এইভাবে যদি জলে কিছুক্ষণ রাখা হয় না, বাটারটা শক্ত হয়ে যায়, তো খুব ভালো হয়। আর জানেন, সব কিছুই ভালো লাগে। এই ঘি তোলার সময় যেগুলোকে মাখে বাটারটা, এটা ধুতে ধুতেই না আমার বিরক্ত লাগে। আর আমার এত বাজে ওটা অভ্যাস আছে, সেটা হচ্ছে হাত যদি চিটচিটে হয় একদমই ভালো লাগে না। দেখেন, এর মাঝে মাঝে এসে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে ঘিটা কিন্তু উঠে গেছে। কালারটা কি সুন্দর হয়েছে বলেন না আপনারা? এ সময়ও না নামিয়ে ফেলা যায়, কিন্তু আমি এ সময় নামবো না, যেহেতু আমরা অনেক সময় ভর্তাতে ভাজিতে ঘিটা খাই। তা আমি প্রপার যেটা জাল হয় সেই জালটা দিয়েই করব। অনেকখানি আমার ঘি হয়েছে, আর চাশনি খুব কম হয়েছে। আমি যদি এই বাটারটা রেখে দিতাম আরও অনেক সময়, তাহলে এই চাশনি আরও কম হতো। জানেন, আমার মা এই চাশনি খেতে খুব পছন্দ করতো। আমার মা না, আমি, আমার মশাতো বোন, আমরা খুব পছন্দ করতাম। এই চাশনিটা দিয়ে শাক ভাজি খেতে সব থেকে বেশি ভালো লাগে, মুড়ি মাখা খেতে আরও মজা লাগে। কিন্তু অত বেশি এখানে খাওয়ার মানুষ পাই না, আমার শাশুড়ি অত বেশি খেতে পারে না। ব্যাস, আমি সেকে নিছি। কতখানি ঘি হয়েছে বলেন? প্রায় 250 গ্রাম। যে বাসনগুলো ধুইলাম এগুলো তো রাখতে হবে, তার জন্য এই বোলটা আগে খালি করতে হবে। কালকে আসছিল অনেক গেস্ট, সেই বাসনগুলো ধুয়ে রাখছিলাম। রাতের বেলা না আর উঠানোর মতো এনার্জি ছিল না, তো এই বেলাতে উঠিয়ে নিচ্ছি। যেহেতু আমার আজকে খুবই রান্নাবান্না কম, আজকে যেহেতু নিরামিষ খাওয়ার দিন, তার জন্য সব কাজ করলাম। আমি এই পাশে বসে আছি, এই সময় না ছোট্ট মিষ্টি একটা কুকুরের বাচ্চা আইছে, আসেন আমি তাদের দেখাইতেছি। খুব মিষ্টি, কি মিষ্টি একটা বেবি, মনে হচ্ছে যে কোলে উঠাইয়া নেই, এত ভাল লাগতেছে। ভাত বসাইছি, ঠিক এই সময় একজন গেস্ট আসছে। তো এই মাত্র গেল, একটু চা করে দিলাম, চা খেয়ে গেল। আমি দেখি এখন কি রান্না করি। আমি আর মা যেহেতু খাবো দুজনে, কি রান্না করা যায় তাই ভাবতেছি। আমার বাড়িতে তো এখনও পাট গাছ আছে, কিন্তু আমি ওই সিজনে কিছু পাট শাক শুকিয়ে রাখছিলাম একটা বক্সে ভরে। সেটাই মাঝে মাঝে একটু একটু বের করে করে খেতে ভালো লাগে। আমি এভাবে পাট শাকের গুড়গুড়ি খেতে, এটা আমি গুড়গুড়ি বলি, খুব পছন্দ করি। তো শুকনো মরিচ দিয়ে এটাকে একটু গুঁড়ি করে নিয়েছি, আমার শাশুড়িকে ওইটা দেবো, তার খুব পছন্দের একটা খাবার। আর আমি আমার জন্য করছি একটুখানি উচ্ছে ভাজি। আজকে উচ্ছে ভাজি করার কারণ হচ্ছে আমি একটু ঘি দিয়ে খাবো। গরম গরম ঘি, গরম ভাতে কাঁচা মরিচ দিয়ে এত ভালো লাগে। চাইছিলাম আলু ভর্তা করতে, এখন আর করব না, রাতের বেলায় করব, তাহলে স্যার অনেক বেশি পছন্দ করবে। তার পছন্দের খাবার হচ্ছে এই ঘি দিয়ে আলু মাখাটা, সে খুব পছন্দ করে, কিন্তু আমিও খুব পছন্দ করি। আমি একটা সময় না ঘি খেতেই পারতাম না, কিন্তু আজকে এটা দিয়ে হেভি লাগতেছে, অনেক মজা লাগতেছে। খাওয়া দাওয়ার পর বাহিরে অনেকগুলো কাপড় চোপড় ছিল, সেগুলো উঠিয়ে আসলাম, মাকে ওষুধ দিলাম, ঘরটা একটু ঝাড় দিলাম, তারপর আসলাম রান্নাঘরে। সেই যে সকালবেলা বাটার তুললাম, তার যে বাটার মিল্কটা রয়েছে, এটা দিয়ে কি করব, এটা ফেলতে আমার কখনোই ভালো লাগে না। অনেক সময় করি কি, এটা জাল দিলে না অনেকখানি পনির বের হয়, সেটা আর আজকে করব না। আমি করলাম একটুখানি আটা মেখে নিলাম, রাতের দিকে না পরোটা বানাবো, অথবা এটা দিয়ে নান রুটি অনেক ভালো হয়। মেখে রাখলাম, 4-5 ঘন্টা থাকলে অনেক মজা হবে বেশি আরও। বাকি যে বাটার মিল্কটা ছিল সেটা রেখে দিলাম। এটা দিয়ে কখনো এক সময় আমি আলুর দম করে নেব, আলুর দমের মধ্যে দিলেও না অনেক ভালো লাগে। আবার বাটার মিল্ক এমনিও যদি একটু গোলমরিচ দিয়ে খাওয়া যায়, তাতে অনেক ভালো লাগে। রেখে দিলাম। ফ্রিজে একটা আমলকি বের করে নিয়েছি, আমি মাঝে সাঝে একটু আমলকি খাই। ফ্রিজে অনেকগুলো এনে রেখে দিছে স্যারে, এটা আমার খুব পছন্দের একটা খাবার। এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, কিছু করার নাই, সন্ধ্যার টাইম হয়ে গেছে, আমি সন্ধ্যা দেবো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে
আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।